খুব বেশি মনে পড়ে শুধু মানিকগঞ্জের কৃতি সন্তান নন, সারা বাংলাদেশের ইসলামী অর্থনীতির রূপকার বাংলাদেশের স্বাস্থ্য সেবার অগ্রপথিক শহীদ মীর কাসেম আলীর কথা, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম শুরু করেছিলেন কেন্দ্রীয় সভাপতি হিসেবে এবং যিনি শহীদ হয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবে, যিনি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছেন, সংস্কৃতির মুক্তির জন্য কাজ করেছেন, স্বাস্থ্য সেবার মুক্তির জন্য যিনি কাজ করেছেন। আজকে আমাদের তার কথা খুব বেশি মনে পড়ে। এই সকল শহীদেরা আমাদের সবচেয়ে বড় সম্পদ, গড়ে গেছেন সাহসের দ্বিধাহীন সোজা রাজপথ। আমরা বলেছি আমরা বিপ্লবীর অনক্লান্ত, সেই দিন হব শান্ত, যবে অৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, যবে অৎপীড়িতের অত্যাচারীর খড়গ কৃপান ভীমা রণভূমি আর রণিবে না। আমাদের আল মাহমুদ লিখেছেন সুন্দর করে যে আমরা বদর থেকে উহুদ হয়ে শত সংঘাতের মধ্যে এই শিবিরে এসে দাঁড়িয়েছি। কে জিজ্ঞেস করে আমাদের যাত্রা কোথায়? আমরা তো বলেছি আমাদের যাত্রা এক সোনার তোরণের দিকে, যার অস্তিত্ব এই ভূপৃষ্ঠে নেই। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ, আল কোরআন। এই মহাগ্রন্থ কোনো দিন কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি, সুতরাং আমরাও থামব না। প্রিয় ভাইরা, বিগত পতিত ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগ বাংলাদেশের যতগুলো অপকর্ম করেছে, সে অপকর্মের বর্ণনা দিতে গেলে দিনের পর দিন, রাতের পর রাত শেষ হবে, সে বর্ণনা শেষ হবে না। তারা যতগুলো অপকর্ম করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। ব্রিটিশরা বলে গিয়েছিল আমাদের এখানে তারা কেরানি তৈরি করবে, আর এই হাসিনা বাংলাদেশকে একটা দাস রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা দাস জাতি গঠন করার জন্য একটা পচা থার্ড ক্লাস সারা পৃথিবী থেকে নিগৃহীত, বঞ্চিত এবং উপেক্ষিত শিক্ষা ব্যবস্থা আমাদের ছাত্রদেরকে দিয়েছে। কোথায় মানুষ শিক্ষা গ্রহণ করবে? তার কলমে লেখনীতে বিভিন্ন জিনিস তার উৎকর্ষতা সাধন করবে, আর সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল হচ্ছে এই কি বলে যেন, যে হাঁসের গল্প, মুরগির গল্প, খিচুড়ি রান্না করা, এরপরে হচ্ছে ব্যাঙের লাফ ইত্যাদি সমস্ত জিনিস। সুতরাং আমাদের জাতিকে, আমাদের পরবর্তী প্রজন্মকে একটা দাসের প্রজন্ম তৈরি করার জন্য এরকম একটা শিক্ষা ব্যবস্থা তারা তৈরি করেছিল। এই শিক্ষা ব্যবস্থা এই সরকার বাতিল করেছে, আমরা তাদের ধন্যবাদ জানাই। সাথে সাথে এইটুকু আমরা আবেদন জানাতে চাই, এই শিক্ষা ব্যবস্থার এই এই পাঠ্যক্রম পর্যালোচনা করার জন্য, নতুন করে রাইট আপ করার জন্য যেই কমিটি করা হয়েছে, সেই কমিটিতে এখনো পর্যন্ত কোনো আলেম উলামাকে সম্পৃক্ত করা হয়নি। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো, বাংলাদেশের মানুষের সংস্কৃতি হচ্ছে ফজরের আজান হয়ে ঘুম ভাঙে এবং এশার আজান হয়ে মানুষ ঘুমোতে চায়। এদেশের অধিকাংশ মানুষের সংস্কৃতি যেটা, তার ভিত্তিতে এই শিক্ষা ব্যবস্থা গঠিত হইতে হবে, এবং সেই যদি হয় শিক্ষা ব্যবস্থা, তাহলে অবশ্যই এখানে আলেম ওলামাদের সম্পৃক্ততা লাগবেই। অন্ততপক্ষে